স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে নেরেশন চেঞ্জ পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ 3টে সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ ও ইম্পারেটিভ। এই 3টি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আর যে দুটো সেন্টেন্স বাকি আছে সেই দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করব: অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভের নিয়ম সমস্ত লেখা আছে পার্ট 1-এর ভিডিওতে। তোমরা যারা না দেখেছ তারা ভিডিওটি দেখে নেবে। আজ আলোচ্য বিষয় হলো অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, অপটেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জের নিয়ম হচ্ছে সেড টু এর জায়গায় উইস বা প্রে বসবে। অপটেটিভ সেন্টেন্সে সেড টু এর জায়গায় সবসময় উইস বা প্রে বসে। যদি উইস বোঝায়, কোনো ইচ্ছা বোঝায়, তখন উইস। যদি কোনো প্রার্থনা বোঝায় তখন প্রে হয়। এবং কোটেশন তুলতে অপটেটিভ সেন্টেন্সে কি লাগে? দ্যাট লাগে। ওকে, এই হলো অপটেটিভ সেন্টেন্সের নিয়ম। অপটেটিভ সেন্টেন্স মানে কি না, এখানে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। যেমন মে গড ব্লেস ইউ, এরকম লেখা থাকবে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অনেক সময়ই মে দিয়ে শুরু হয়, তখনই বুঝতে পারবে যেটা অপটেটিভ সেন্টেন্স। এবং অপটেটিভ সেন্টেন্সের যখন এই নেরেশন চেঞ্জ করতে হবে তখন সেড টু এর জায়গায় উইস বা প্রে হবে এবং কোটেশন তুলতে দ্যাট লাগবে। ওকে, এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে হঠাৎ কোনো দুঃখ, আনন্দ, বেদনা, যদি গভীর আনন্দ, দুঃখ, বেদনা বোঝায় যে সেন্টেন্সের দ্বারা, সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেড টুর জায়গায় সেড টু এর জায়গায় কি কি বসে? যদি আনন্দ বোঝায় মানে জয়, তাহলে হবে এক্সক্লেমড উইথ জয়, EXCLAIMED, এক্সক্লেমড উইথ জয়। যদি দুঃখ বোঝায় তখন এক্সক্লেমড উইথ সরো, SORROW। যদি দুঃখ বোঝায় লাইনটার দ্বারা তখন এক্সক্লেমড উইথ সরো হবে। যদি ভয় বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ ফিয়ার হবে। যদি লাইনটার দ্বারা কোনো বিস্ময় প্রকাশ হয়, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, খুব অবাক হয়ে কোনো কিছু দেখছো তখন এক্সক্লেমড উইথ ওয়ান্ডার হবে। তাহলে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ ফিয়ার, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। ওকে, এই হচ্ছে সেড টু এর জায়গায় যেরকম বাক্যটাতে মানে বোঝাবে সেই রকম এখানে জয়, সরো, ফিয়ার, ওয়ান্ডার ইত্যাদি বসবে। এই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেড টু এর জায়গায় যা যা বসে এগুলো। এবং কোটেশন তুলতে কি লাগে? এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সেও কোটেশন তুলতে দ্যাট লাগে। ওকে, আর এই সেন্টেন্স চেনার নিয়ম, সব সময় এখানে এক্সক্লেমেশন সাইন থাকে। ওকে, এবং অনেক গভীর আনন্দ, দুঃখ বা বেদনা বা ভয় এই সেন্টেন্সের দ্বারা প্রকাশিত হয়। এই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের নেরেশন চেঞ্জের নিয়ম। টোটাল এই 5টি সেন্টেন্স আছে। এই 5টি সেন্টেন্সের এইভাবে এই নিয়ম অনুযায়ী নেরেশন চেঞ্জ হয়। আর কিছু আছে নিয়ম, যেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেখানে বলা ছিল
যে টেন্স আছে, যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট হলে পাস্ট ইনডেফিনাইট হয়, কিন্তু যদি চিরন্তন সত্য বোঝায়, এটা লিখে রাখবে খুব ভালো করে, চিরন্তন সত্য বোঝালে কোনো পরিবর্তন হয় না। এগুলো কিভাবে এই নিয়মগুলো ফলো হবে, যখন সেন্টেন্সের দ্বারা প্রত্যেকটা নিয়ম প্রয়োগ করে দেখাবো তখন বুঝতে পারবে। এখন শুধু লিখে রাখো যে চিরন্তন সত্য বোঝালে কোনো পরিবর্তন হয় না। ওকে, আর পার্সন কিছু তোমাদের জানতে হবে, যেমন ফার্স্ট পার্সন আই বা উই, এগুলো সবসময় সাবজেক্টের মতো হবে। এটা লিখে রাখবে যে ফার্স্ট পার্সন সাবজেক্টের মতো হবে, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন এই ইউ ইয়োর বা আই উই বাদে যত কিছু আছে হি সি দে, সব এগুলো অবজেক্টের মতো হবে, বাকি সব সাবজেক্টের মতো। ওকে, এই পার্সনগুলো মনে রাখতে হবে যে ফার্স্ট পার্সন সাবজেক্টের মতো হয় এবং সেকেন্ড পার্সন অবজেক্টের মতো হয়। এই হচ্ছে ন্যারেশন চেঞ্জের নিয়ম। আর কিছু জিনিস আছে যেগুলো প্র্যাকটিসের সময় আরও ডিটেলসে